সারা দেশে বেড়েছে শীতের দাপট। 17 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। বেলা বাড়লেও কুয়াশার চাদরে ঢাকা পড়ায় দেশের বেশিরভাগ জেলায় সূর্যের দেখা মেলেনি। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তীব্র শীতে কষ্ট দিন কাটছে ছিন্নমূলের মানুষ। ঠান্ডায় ব্যাহত কৃষিকাজ, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শীতের সাথে পাল্লা দিয়ে হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা, যার বেশিরভাগই শিশু বৃদ্ধ। এদিকে ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর পাটুরিয়া, দৌলতিয়া, শরীয়তপুর, চাঁদপুর নৌরুটে শুরু হয়েছে ফেরি চলাচল। যে ঠান্ডা, এই ঠান্ডা আমার এই বয়সে আমি পাইছি না। আর কাজ কাম তো আমরা লেগে যে কষ্টদায়ক। ঠান্ডা খুব বেশি। ঠান্ডা যতলা করতে পারি তাই হইলি কতটা লাগাইছি শরীরের ভেতর ঠান্ডায় আমার শরীরটা। সেরকম ভাড়া একটু হচ্ছে না শীতের কারণে, ঠিক আছে। ওই ধরেন গাড়ি ভাড়া দিয়ে 200-100 এমন থাকছে বাড়ি। শীত পরিস্থিতি নিয়ে আরও জানা যে যশোর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। আর রিপন, জানাবেন যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, সেখানে জনজীবনে কেমন প্রভাব পড়ছে? আসলে গত এক সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু টানা শৈত্যপ্রবাহ বলা যায় এই অঞ্চলে রয়েছে। সে কারণে শীতের তীব্রতা বেড়েছে। আজকেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু যশোরে বিরাজ করছে 8 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে এর চেয়ে আরো কম ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন যেটি রয়েছে 7 ডিগ্রি থেকে 12 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে। এই অবস্থায় আসলে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে গত দুদিন আগে সূর্য ওঠেনি গত 2 দিন পর্যন্ত। এরপরে আজকে আমরা দেখেছি যে কিছুটা সেটি কিন্তু রয়েছে, যেহেতু তাপমাত্রা কম রয়েছে। আমরা দেখেছি যে ঘর থেকে সকালে যারা বের হন যারা বের হন বিশেষ করে হাঁটার জন্য, বিভিন্ন রিক্সা চালক, শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা বের হয়ে থাকেন। কিন্তু আজকে এই কয়দিনে আমরা দেখছি যে ঘর থেকে বের হচ্ছে একটু দেরিতে করে। অর্থাৎ তাদের যে কর্ম সেটি কিন্তু ভাটা পড়ছে, তাদের যে শ্রমিক সমস্যা হচ্ছে। আর বিশেষ করে যারা এখন বীজতলা রয়েছে, যে ধানগুলো রয়েছে, সেই ধান লাগানোর মৌসুম রয়েছে, বড় মৌসুম। সেখানে যে কৃষকরা রয়েছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারাও যে শীতের কারণে তাদের কাজকর্ম করতে পারছেন না পানিতে। এছাড়া আমরা দেখেছি যে যশোর 250 শয্যার যে হাসপাতালে যে বেশি আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে এই যারা আক্রান্ত হচ্ছে তাদের থেকে দিকে বাড়তি পরিচর্যার কথা বলছেন, সতর্ক থাকার কথা বলছেন। আমরা রয়েছি এখন যশোরের মনিহার এলাকায়। এই এলাকায় কিন্তু এখন কর্মচাঞ্চল্য থাকে, আরো বেশি যানজটের সৃষ্টি, ফাঁকা রয়েছে গাড়ি। সব মিলে সামনের যে দিনগুলো আসছে শীতের প্রকোপ আরো বাড়তে পারে, এমনটি কিন্তু জানিয়েছেন আবহাওয়া অফিস। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে শীতের খবর। সানি। যশোর থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। এই শীত নিয়ে আরও জানাতে এবার মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, আপনি জানাবেন যে শীতের তীব্রতায় হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন দেখছেন? সানি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 250 শয্যা জেনারেল হাসপাতাল মৌলভীবাজার সদরে। আজকে আমি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি। আজকের চিত্র যদি বলি সেক্ষেত্রে স্ক্যানো ওয়ার্ডে, শিশু স্ক্যানো ওয়ার্ডে 24 জন রোগী ভর্তি আছে, শিশু ওয়ার্ডে 33 জন, ডায়রিয়া ওয়ার্ডে 33 জন এবং মেডিসিন ওয়ার্ডে 56 রোগী বিভিন্ন শীতজনিত রোগ নিয়ে ভর্তি রয়েছেন। এছাড়াও উপজেলা, যে 6টি উপজেলা রয়েছে, প্রত্যেকটি উপজেলায় কিন্তু 50 বা 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে। সেগুলোতে কিন্তু সিটের অধিক রোগী সেখানে ভর্তি হচ্ছেন। এছাড়াও আউটডোরে
প্রতিদিনই 800 থেকে 1000 রোগী ভর্তি হয় আউটডোরে এসে চিকিৎসা নিচ্ছেন। শীতের তীব্রতা যদি বলি সেক্ষেত্রে গতকালকে শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস, আজকে সেটা কিছুটা বেড়ে গিয়ে 11 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়েছে। আমি আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমানের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে আরো 2-1 দিনের মধ্যে শীতের তীব্রতা আরো বাড়বে, কারণ আকাশে মেঘাচ্ছন্ন রয়েছে এবং মেঘ উঠে গেলেই কিন্তু তখন হয়তো শীতের তীব্রতা আরো বেশি বাড়বে। এবং এদিকে ঘন কুয়াশার কারণে বিভিন্ন রাস্তায় যানবাহন নিয়ে বেরোতে কষ্ট হচ্ছে এবং লাইট জ্বালিয়ে তারা হেডলাইট জ্বালিয়ে তারা চলাচল করছেন। খেটে খাওয়া মানুষ, দিনমজুর সহ যারা রয়েছেন তারা ভোগান্তির মধ্যে পড়েছেন এবং বেশি ভোগান্তির মধ্যে পড়েছেন শিশু এবং বয়স্করা। তাদের বিভিন্ন নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন শীতজনিত রোগ, ডায়রিয়া হচ্ছে এবং এতে করে তারা সমস্যা পোহাচ্ছেন। আমি কথা বলেছিলাম সিভিল সার্জন মামুনুর রহমানের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে প্রতিদিনই কিন্তু শীতজনিত রোগ নিয়ে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা বাড়ছে এবং তারা কিছু বহির্বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছেন এবং কিছু রোগী যাদের রোগ বাড়তি তারা কিন্তু ভর্তি নিয়ে চিকিৎসা নিচ্ছেন। সারা জেলায় বলা যায় যে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ঠান্ডাজনিত রোগের সংখ্যা বাড়ছে এবং এতে করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কিছুরা আউটডোরে ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিচ্ছেন এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ পর্যন্ত প্রায় 42 লাখ টাকার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং সেটা আরো ত্বরান্বিত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে শীত নিয়ে সবশেষ। সানি।